Today this is the first sign of aggression. চেন্নাই টেস্টে বাংলাদেশের সকালটা চমৎকারই শুরু হয়েছিল বলা যায়। প্রথম ঘন্টায় নাজমুল শান্ত আর সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুব বেশি রান না আসলেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে ঘড়ির কাঁটা ঘন্টার ঘর পার করতেই যেন বদলে যায় সকল দৃশ্যপট। 194 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপরই শুরু 234 রানে অল উইকেট টাইগাররা, অর্থাৎ 40 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে ম্যাচ খোয়ায় বাংলাদেশ। 280 রানের বিশাল জয় নিয়ে চেন্নাই টেস্ট নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। বাংলাদেশের শেষ ভরসা ছিল ক্যাপ্টেন নাজমুল শান্তর সেঞ্চুরি, তবে শেষ বেলায় সেটাও হয়নি। লম্বা শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন শান্ত, ফিরে গেছেন 82 রান করে, রয়ে গেছে সেঞ্চুরির আক্ষেপ। এর আগে সকালটা শুরু হয়েছিল সিরাজ বনাম শান্তর লড়াই দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে বলে স্লেজিং নাজমুল শান্তর কোনো জবাব নেই, শুধুমাত্র মুচকি হেসে এড়িয়ে যাচ্ছেন। তবে থেমে থাকেননি, জবাব দিয়েছেন ঠিকই, মুখে নয় ব্যাট হাতে। ফাইন লেগ দিয়ে দৃষ্টিনন্দন একটা বাউন্ডারি হাঁকিয়ে। তবে এরপরেও থামেননি সিরাজ, শান্তকে উত্ত্যক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি। আর সব স্লেজিং টাইগার ক্যাপ্টেন মোকাবেলা করছেন ঠান্ডা মাথায়, বিচক্ষণতার সঙ্গে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর ঠিক পরের ওভারেই বলে এসেছেন রবীন্দ্র জাদেজা। সিরাজের স্লেজিংয়ের শোধটা হয়তো এই ওভারের ওপর দিয়ে উঠল। দ্বিতীয় বলেই চমৎকার সুইপে 4 আদায় করে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন। এক বল পরেই সিঙ্গেল। পরের বলেই ক্রিজ ছেড়ে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, তবে হয়েছেন পুরোপুরি ব্যর্থ। বল চলে গেছে উইকেট কিপারের নাগালে। ততক্ষণে সাকিব নিরাপদ জায়গা থেকে বেশ দূরে অবস্থান করছেন, অর্থাৎ নিশ্চিত স্টাম্পিংয়ের সুযোগ। তবে এই যাত্রায় বেঁচে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার ঋষভ পান্থ। বলটা তালুবন্দি করতে পারেননি। সাকিবের উইকেট বেঁচে যাওয়া দেখে কমেন্ট্রি বক্স থেকে তার সাবেক বন্ধু তামিম ইকবালের মন্তব্য, ক্রিকেট বিধাতাও আজ সাকিবের পাশে আছেন। জীবন পাওয়ার পরের বলেই আল হাসান জানান দিয়েছিলেন খাদের কিনারায় গেলেও তিনি ঘাবড়ে যাননি। আউটসাইড অফে 4 হাঁকিয়েছেন স্কোয়ার লেগ দিয়ে, যদিও বেশিক্ষণ সেই কনফিডেন্স ধরে রাখতে পারেননি সাকিব। ফিরে গেছেন একটু পরেই আশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়ে। জাদেজার ওই পরের ওভারে আবারও বল হাতে সিরাজ, ব্যাটিংয়ে শান্ত। সেই একই পুরনো প্রত্যেক ডেলিভারিতেই সিরাজের স্লেজিং। একবার তো বলই মারার ভঙ্গি করেছেন শান্তর দিকে। আর বরাবরের মতোই বিচক্ষণতার সঙ্গে শান্তর এসবকে হ্যান্ডেল করা দেখে প্রশংসায় ব্যস্ত কমেন্ট্রি বক্সে থাকা রবি শাস্ত্রী আর তামিম ইকবালও। দুজনেরই মন্তব্য, শান্ত সঠিক কাজটাই করছেন। চেন্নাই টেস্টের চতুর্থ দিনের সকালটা শুরু হয়েছে এভাবেই। 4 উইকেটে 158 রান থেকে শুরু করেছে বাংলাদেশ। শান্ত সাকিবের প্রথম ঘন্টার ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল 515 রানের লক্ষ্যের দিকে। তবে দলীয় রান 200 পার করার আগেই ফিরে গেলেন আল হাসান। তবে দলের রান 200 পার করতেই যেন উইকেট বিলানোর হিড়িক পড়ে গেছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে। নতুন ব্যাটার লিটন দাস ফিরে গেছেন স্লিপে ক্যাচ দিয়ে, করেছেন কেবলই 1 রান। এরপর মেহেদী হাসান মিরাজ ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন 7 নম্বর উইকেট হয়ে। তখন ক্রিজে একমাত্র জেনুইন ব্যাটার নাজমুল শান্ত একাই লড়াই করে দলকে টেনে নেওয়ার পাশাপাশি এগিয়ে যাচ্ছিলেন নিজের সেঞ্চুরির দিকেও। তবে সেটাও হলো না। টাইট ফিল্ডিংয়ের সামনে বড় শট খেলতে গিয়ে বল তুলে দিয়েছেন বুমরার হাতে। আর শান্তর বিদায়ের সঙ্গে সঙ্গেই সব আশা শেষ বাংলাদেশের। এরপর শুধুই অল আউটের অপেক্ষা, যেটার জন্য খুব একটা সময়ও লাগেনি ভারতের। চতুর্থ দিনের সকাল শেষ হওয়ার আগেই 280 রানে চেন্নাই টেস্ট হারল বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।